আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সাবধান সাবধান সাবধান, সরকারের পক্ষ থেকে বন্ধ করে দিতে পারে আপনার ফেসবুক। কোন ভিপিএন আপনি ইউজ করবেন? তো গাইস, প্রথমে বলে রাখি আমার গলার আওয়াজটা একটু অন্যরকম হতে পারে, যেহেতু আমার গলাটা ভেঙে গেছে, সরি ফর দ্যাট। সো আমি চেষ্টা করবো আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝে দিতে যে আসলে আপনি কোন ভিপিএন ইউজ করবেন এবং আপনার ফেসবুক কিভাবে বন্ধ হতে পারে এন্ড বন্ধ হলে আপনি কি করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। যে ভিপিএনটি ইউজ করবেন ফেসবুক বন্ধ হওয়ার পর, সেই ভিপিএন এর লিঙ্ক সহ সেই ভিপিএনটি আমি আপনাদেরকে দেখাই দিব। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো প্রথমে আমাদের জানতে হবে আসলে ফেসবুকটা কিভাবে বন্ধ হবে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন আপনি এখন ফেসবুকে ঢুকছেন, তখন দেখেন এই যে আমরা স্ক্রল করলে নিউজ ফিডে অনেক নিউজ আসতেছে। সো আপনার ফেসবুকটা যখন বন্ধ হবে তখন কিন্তু আসলে আপনি ফেসবুকে ঢুকতে পারবেন না, এরকম কোনো সিস্টেম নেই। ঢুকতে পারবেন, এখানে নিউজ ফিডে কোনো নিউজ আসবে না এন্ড স্ক্রল করতে পারবেন না। স্ক্রল করতে পারবেন, বাট আপনার যা পোস্ট আগে দেখছিলেন সেই পোস্টগুলো শুধুমাত্র দেখাবে। নতুন সার্ভার থেকে, নতুন নেটওয়ার্ক থেকে কোনো পোস্ট আসবে না। তো এখন আপনাকে কি করতে হবে, ওই সময় আপনাকে যে কাজটি করতে হবে, একটা ভিপিএন ইনস্টল করতে হবে। ভিপিএনটি ইনস্টল করে বাহিরের দেশে আপনার সার্ভারটি নিয়ে যেতে হবে, মানে আপনার আইপি অ্যাড্রেসটি বাহিরের দেশে করে ফেলতে হবে ভিপিএন দ্বারা। তো এখন এটা কিভাবে, যখন আপনি বাহিরের দেশে কনভার্ট করে ফেলবেন, সুইচ হয়ে যাবেন, তখন দেখবেন ঠিকই আপনার ফেসবুকটা ওপেন হয়ে যাবে। সো আসুন আমরা সম্পূর্ণ প্রসেসটা জেনে নিই। ধরেন আমাদের ফেসবুক ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, মানে ফেসবুক সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো মেবি এমত অবস্থা আমরা যে কাজটি করব, একটা লিঙ্ক দিয়েছি, দেখেন কমেন্ট বক্সে আপনি নিচে তাকালে দেখতে পারতেছেন অ্যাপস লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়েছি। এই যে লিঙ্ক নামে এরকম একটা লেখা দিয়ে একটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে একটা টাচ করে দিবেন। সেই লিঙ্কে টাচ করে দেওয়ার পর আপনি একটা পোস্ট দেখতে পারবেন, সেই পোস্টে লেখা থাকবে এই যে অ্যাপস ডাউনলোড করুন, এরকম একটা লেখা থাকবে। ওইটাতে ক্লিক করে আপনি প্রথমত অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, অথবা আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি আপনাকে অ্যাপসটা সন্ধান দিতে পারি, তবে আপনাকে অ্যাপসটা দিয়ে দিব। এখন কথাটা হচ্ছে কি, সেই অ্যাপসটা আমরা কিভাবে আসলে ওপেন করব। তো এটা হচ্ছে কি মূলত আমাদের সেই ভিপিএন, যেটা আমি ইতিমধ্যে ওপেন করে আপনাদেরকে দেখাবো। তার আগে একটু কথা বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর পাশে থেকে এখানে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো আরেকটা কথা, সেটা হচ্ছে কি যে আসলে আপনি কোথা থেকে দেখতেছেন, আপনার এলাকার অবস্থা কেমন, আপনার জেলার অবস্থা কেমন, থানার অবস্থা কেমন, মানে আপনাদের ওখানকার বর্তমান অবস্থা কেমন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এরপর আমরা আসলে ভিপিএনটি ওপেন করতেছি। দেখেন ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, দেখেন ফার্স্ট অফ অল নেক্সট বাটনে টাচ করে দিব। আর কিছু সেটিংস আপনাদেরকে জানতে হবে, কজ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা বন্ধ করলে কিন্তু খুবই হার্ড ভাবে বন্ধ করবে, যার কারণে অনেক কিছু আপনাদেরকে জানতে হবে। তো এরপর আমরা নেক্সট বাটনে টাচ করে দিব। তারপর এখানে দেখেন আপনাকে একটা টার্মস এন্ড কন্ডিশন দিছে এই ভিপিএনটি, দেখেন কমিউনিটি থেকে একটা টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, অ্যাকসেপ্ট বাটনে টাচ করে দিবেন। তো এখানে দেখেন আরেকটা কথা বলতেছি, ইনস্টল ভিপিএন প্রোফাইল। সো আমরা কি করব, ইনস্টল ভিপিএন প্রোফাইল এটাতে টাচ করে দিব, এটা আমাদের ইনস্টল করতে হবে। তারপর দেখেন অ্যালাউ সেকশনে টাচ করে দিব, মানে আমরা পারমিশনটা অ্যালাউ করে দেব। তো তারপর দেখেন ফাইনালি আমাদের ভিপিএনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো গাইস, এখন আমাদের মূলত ভিপিএনটি ওপেন করার পালা। সো এর আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনার ফোনে যদি এরকম রিসেন্ট টাস্ক বার এগুলো থাকে, এগুলো আপনি ডিলিট করে দিবেন। এই যে দেখেন এগুলো আপনি ডিলিট করে দিবেন। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনি ওয়াইফাই থেকে এটা করে থাকেন তাহলে আপনি ওয়াইফাইটা বন্ধ করে দিবেন, আপনার মোবাইল ডাটা অন করবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেম ভাবে ভিপিএন এ চলে যাবেন। হ্যাঁ, এই যে রুলস গুলো আমি বলতেছি অবশ্যই মানতে হবে, এগুলো বুঝে শুনে আপনি কাজটা করবেন। তারপর এখানে দেখেন এটা বর্তমানে ডিসকানেক্ট অবস্থায় আছে। ভিপিএন মানে হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা এক দেশ থেকে অন্য দেশে সুইচ করা যায়। মানে আপনার এই দেশে যদি ফেসবুক বন্ধ করে দেয়, আপনি যদি এই ভিপিএনটি ইউজ করেন তাহলে আপনি অন্য দেশের নেটওয়ার্ক ইউজ করবেন। অন্য দেশের যেহেতু নেটওয়ার্ক ইউজ করবেন, তখন আপনার ফেসবুকটা আবারও সচল হবে, চলবে। ঠিক আছে, এই জন্য মূলত মানুষ ভিপিএন ইউজ করে থাকে। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, এই অপশনে টাচ করে দিতে হবে, এটা টাচ করে এনাবল করে দিতে হবে। তারপর দেখেন আপডেটিং কানেকশন, মানে আমাদের কানেকশনটা আপডেট হচ্ছে, দেখেন সেকেন্ড কানেকশন। তো এখন মূলত কথাটা হচ্ছে কি আসলে আমরা কিভাবে বুঝবো আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। দেখেন এই যে কানেক্টের নামে এটা লেখা আছে, ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট। তার মানে হচ্ছে কি আমার ইন্টারনেট, মানে আমার নেটওয়ার্ক এখন ব্যক্তিগত। ঠিক আছে, মানে আমাদের নেটওয়ার্ক এখন ব্যক্তিগত হয়ে গেছে, যেটা কিন্তু আর মানে বাংলাদেশের নেটওয়ার্ক নাই, থাকলেও সেটা কিন্তু সহজে ট্র্যাক করতে পারবে না, সহজে কেউ খুঁজে পাবে না। তো এখন যে এই যে দেখেন কানেক্টেড লেখা আছে, আর একটা চেনার সুবিধা হচ্ছে কি যে দেখেন ভিপিএন নামে একটা ছোট্ট করে একটা লেখা আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, তখন
এই যে দেখেন ফেসবুক, এই যে ফেসবুকে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার ফেসবুকটা সচলভাবে চলতেছে অথবা একটু স্লো চলবে, যেহেতু বাহিরের দেশে নেটওয়ার্ক, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই কার কার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, কার কার ফেসবুক অ্যাকাউন্টে কি সমস্যা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি এই সেটিংসটা টোটাল সেটিংসটা করতে পারতেছেন কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এন্ড হচ্ছে কি ভিপিএনটা আপনি সঠিকভাবে পাইছেন কিনা, না পাইলে আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ দেন, আমি আপনাকে ভিপিএনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো গাইস আই হোপ আপনার এই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেন যাতে সেও একটু জানতে পারে। ভাই বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, বিশেষ করে স্টুডেন্টের অবস্থা আপনারা হয়তো দেখতে পারতেছেন। ভাই অনেক স্টুডেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যাদের কিন্তু ফেসবুক মাস্ট বি প্রয়োজন হয় বিভিন্ন বার্তা আদান প্রদান করার জন্য। তো সবার মাঝে শেয়ার করে দেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে, সবাই এই ভিপিএনটা ব্যবহার করতে পারে, এই ভিপিএনটা ব্যবহার করে যাতে সবাই ফেসবুকটা সচলভাবে ব্যবহার করতে পারে। এই জন্য রিকোয়েস্ট করবো সবার টাইমলাইনে শেয়ার করে দেন, আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেন, আপনার টিকটকে এই ভিডিওটা শেয়ার করে দেন, সকল জায়গায় শেয়ার করে দেন যাতে সবাই জানতে পারে, যাতে সবাই এটা দেখে সবাই এই ভিপিএনটা ইউজ করতে পারে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।